সংসার নিয়ে প্রায় প্রতিটি মেয়েরই অনেক বড় বড় স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই সে কল্পনা করে নিজের একটা ছোট ঘর হবে, নিজের মতো করে সাজাবে, ভালোবাসার মানুষ আর পরিবারকে নিয়ে সুখে থাকবে। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। যে মেয়েটা খুব যত্ন করে ঘর গোছাতে ভালোবাসে, অনেক সময় ভাগ্যের পরিহাসে তার নিজেরই একটা ঘর জোটে না। যে নারী মনে প্রাণে সংসারী হতে চায়, অভাব কষ্ট আর অবহেলার কারণে সেই শান্তিটুকু হয়তো তার কপালে লেখা থাকে না। তবুও একজন নারী হাল ছাড়ে না। প্রতিদিন নতুন করে হাসি মুখে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। কারণ সে জানে তার একটু যত্নেই পরিবারের সবাই ভালো থাকে। নিজের কষ্টগুলো বুকের ভিতর লুকিয়ে রেখেই সে অন্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিয়ামের জন্মদিনের পর ফ্রিজে কিছু খাবার রয়ে গিয়েছিল। ভাবলাম সেগুলোই বের করে গরম করে সকালের নাস্তা সেরে নেই। খাবার নষ্ট করা একদম ভালো লাগে না আমার। তাই যতটা সম্ভব আগের দিনের খাবারও সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করি। তো এই তো আমরা মা ছেলে দুজনে নাস্তা করে নিচ্ছি। সিয়ামের বাবা তো আগেই নাস্তা করে অফিসে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা করাও শেষ। নাস্তা শেষ করে আমি একটু দোকানে গিয়ে একটা ডিটারজেন্ট পাউডার নিয়ে এলাম। এখন সেটা কৌটায় সুন্দর করে ভরে রেখে দিচ্ছি, যাতে ব্যবহার করতেও সুবিধা হয়। আজকে বেশ কিছু কাপড় ধোয়ার প্ল্যান আছে। সিয়ামের স্কুল ড্রেস তো আছেই, সঙ্গে আরো কিছু দৈনন্দিন কাপড়ও জমে গেছে। তাই ভাবলাম আজকে সবগুলো ধুয়ে ফেলে। সংসারের কাজ তো আর শেষ হয় না, তবে গুছিয়ে গুছিয়ে করলে সবই সহজ হয়ে যায়। তো কাপড়গুলো আমি এখানে ভিজিয়ে রেখে এখন রান্নাটা করে নিচ্ছি। আর রান্না শেষ করে তারপরে এই কাপড়গুলো ধুয়ে নেব। তো এখানে আমি বেগুন দিয়ে মাছ রান্না করে নিলাম। আর বেগুন দিয়ে আমি এখানে একটু ভুড়ি রান্না করে নেব। আর ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি অল্প অল্প করে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বেগুন দিয়ে মাছ রান্না করলাম আর বেগুন দিয়ে ভুড়ি রান্না করলাম। ভুড়িটা কিন্তু আলু দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়ার বেগুন দিয়ে পছন্দ, তাই বেগুন দিয়ে রান্না করলাম। অবশ্য বেগুন দিয়ে রান্না করলেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখানে আমার ভুড়ি রান্না করাও শেষ। আর মাছ তো আমি আগে রান্না করে নিয়েছি। আর অফিস কিনে আমি সবগুলো কাপড় ধুয়ে নিয়ে এখন আমি নীল দিয়ে দিচ্ছি। আর এখন এমন অবস্থা, একবেলা রোদ তো আরেক বেলা বৃষ্টি। তো আজকে একটু রোদ উঠেছিল, এই ফাঁকে আমি কাপড়গুলা ধুয়ে নিলাম। বলতে পারেন সুযোগে সদ্ব্যবহার করে নিলাম। তো যাই হোক, এখন বিকালবেলা এলাম একটু আইসক্রিমটা দেখার জন্য। গত ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম যে আইসক্রিম তৈরি করলাম। তো আজকে সেই আইসক্রিমটা জমে গেছে, এখন আপনাদের সাথে এই তো শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। আর এই আইসক্রিমটা আমি কিভাবে বানিয়েছি, এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব এই আইসক্রিমগুলো কিভাবে তৈরি করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন।